আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি আরও একটা নতুন এপিসোডে। আমার আজকের রেসিপি ছোলা ভুনা বা বুট ভুনা। রমজান মাসে ইফতার টেবিলে আমাদের দেশের প্রায় সবার ঘরেই এই ছোলা ভুনাটা থাকে। তাছাড়া রমজান মাস ছাড়াও এই ছোলা ভুনাটা প্রায় সময়ে আমরা খেয়ে থাকি। ছোলা ভুনা করার জন্য আমি মেজারমেন্ট কাপের 2 কাপ পরিমাণ ছোলা নিয়েছি। ছোলাটাকে আমি সারা রাত পানিতে ভিজিয়ে রেখেছিলাম। সারা রাত সম্ভব না হলেও চেষ্টা করবেন 6 থেকে 7 ঘন্টা ভিজিয়ে রাখার জন্য। ভিজিয়ে রাখাটা খুবই ইম্পর্ট্যান্ট, কারণ ভিজিয়ে না রাখলে ছোলাটা সহজে সিদ্ধ হবে না। আমি 2 বড় সাইজের আলুকে এরকম টুকরো করে কেটে নিয়েছি। এখন প্রথমেই ছোলা ও আলুগুলোকে সেদ্ধ করে নেব। সেদ্ধ করার জন্য একটা কড়াইয়ে আমি ছোলা ও আলুগুলো নিয়ে নিয়েছি। দিয়ে দিচ্ছি 3 কাপ পরিমাণ পানি ও হাফ চা চামচ হলুদের গুঁড়া। এখন চুলার আঁচ মিডিয়ামে রেখে ছোলাটাকে ভালোভাবে সেদ্ধ করে নেব। ছোলা ভুনা করার জন্য চুলায় মিডিয়াম হিটে একটা প্যানে দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ পরিমাণ সরিষার তেল। তেলটা গরম হয়ে এলে দিয়ে দিচ্ছি হাফ কাপ পেঁয়াজ কুচি। নেড়েচেড়ে পেঁয়াজটাকে কিছুক্ষণ ভেজে নেব। আমি 2 মাঝারি সাইজের টমেটোকে এরকম টুকরো করে কেটে নিয়েছি। এখন টমেটোগুলো দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি 5-6টা কাঁচামরিচ কুচি। নেড়েচেড়ে কিছুক্ষণ ভেজে নেব। কিছুক্ষণ ভেজে নেওয়ার পর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ হলুদের গুঁড়া, 1 চা চামচ জিরার গুঁড়া, 1 চা চামচ ধনিয়ার গুঁড়া ও স্বাদ মতো লবণ দিয়ে আবারও সব কিছু ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নেব। ছোলার সাথে যে আলু সিদ্ধ করেছিলাম তার থেকে অর্ধেকটা পরিমাণ আলু আমি এরকম টুকরো টুকরো করে নিয়েছি। আলু অর্ধেকটা পরিমাণ দেওয়ার কারণ হচ্ছে আমি এখানে অর্ধেক পরিমাণ ছোলা ভাজবো, বাকি অর্ধেক ছোলা আমি সংরক্ষণ করব। এখন এই আলুটাকেও ভালোভাবে নেড়ে চেড়ে ভেজে নেব। কিছুক্ষণ ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি সেদ্ধ করে রাখা ছোলা। দিয়ে সব কিছু নেড়ে চেড়ে ভালোভাবে মিশিয়ে নেব। এভাবে নেড়ে চেড়ে 3 থেকে 4 মিনিট ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি কিছু ধনিয়া পাতা কুচি। আবারও সব কিছু নেড়ে চেড়ে নিয়ে 2 মিনিট রান্না করলেই ছোলা ভাজাটা হয়ে যাবে। তৈরি হয়ে গেল সুস্বাদু ছোলা বা বুট ভুনা। এই ছোলা ভুনাটা রমজান মাস ছাড়াও সকাল কিংবা বিকেলের নাস্তা হিসেবেও আপনারা খেতে পারেন। আজকের রেসিপিটি ভালো লাগলে লাইক দেবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আজ এখানেই বিদায় নিচ্ছি। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।